এই অনেক ভাবি আছে নিজের স্বামী তুই তোমকারি করে ডাকে, আর রং নাম্বারে ফোন আসলে গলা ছোট করবে, হ্যালো আপনি কে বলছেন, আপনাকে খুব ভালো লাগছে, সত্যি আপনার কথা শুনে আমার কিরকম হচ্ছে, নল দিচ্ছে। মেয়েদের শরিয়াত হলো মেয়েরা যদি রং নাম্বারে ফোন পায়, স্বামীর ফোনে কেউ যদি ফোন করে বাঘের মতো ফোন করে, হ্যালো কে না ভাবি, তাহলে ও আজ জীবনে ঘুরে ফোন করে না তো হ্যালো হ্যালো বুড়ি বলছি, বুড়ি গলা সরে কে না আমি সাবিনা ইয়াসমিন বলছি, বয়স কত 18 পড়েছে, বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, পরে 2 বছর পরে দেখা করতে 85 বছর বয়স পুরো বুড়ি, সে আস্তাগফার করতে ফোন বন্ধ করে দিল যে আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও, আমি কার সাথে 2 বছর প্রেম করছি কথা। সেই জন্য কায়দাবাজি দুনিয়ায় দেখানো যাবে না, সব আল্লাহর সিসিতে ধরা আছে না নাই। সেই জন্য বাপ যেখানে দিয়েছে ভাবি, সেই স্বামী নেলে হোক কালো হোক গরিব হোক অসহায় হোক, আপনি স্বামীর খিদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর আরশ খুশি হবে। আল্লাহর কসম, স্বামী যদি খুশি থাকে, স্ত্রী যদি মারা যায়, ওই স্বামী দোয়া করবে, স্ত্রীর আল্লাহ জান্নাতে জায়গা করে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ বলে। বহু নারী আছে স্বামী স্ত্রীর উপরে রাগ, আর রাত্রে আবার দুজনে শোয় 2 দিক মুখ করে। স্বামী বলছে গিন্নি যে আমার গায়ে সইবে না, ঘুষি মারবে, আর তোমার পয়সা। হ্যাঁ বিশ্বাস করে আল্লাহর কসম, আল্লাহর নবী জানান, যদি কোনো স্বামী, ও ভাবিরা শুনে রেখে দেন, ভাবিরা শুনে রেখে দেন, যদি কোনো ভাবি তার স্বামী বিছনাতে ডাকে, ও ভাবি গো, অজুহাত দেখায় অনেক অনেক ভাবি, 15 মিনিট পরে যাচ্ছে, 20 মিনিট পরে যাচ্ছে, এখন শুয়ে জোরে করছো কেন? ঠান্ডা মাথায় বোঝেন, মানে কথায় মোবাইল দেখবে, এ সিরিয়াল দেখছে, 20 মিনিট পরে সিরিয়াল শেষ হবে, তারপরে স্বামীর কথা শুনবে, আধা ঘন্টা পরে বইটা শেষ হবে, তারপরে স্বামীর কথা শুনবে। ও ভাবি গো, ওই 20 মিনিট আল্লাহ পাকের ফেরেশতারা আপনার উপরে লানত দিতে থাকে, স্বামী রেগে আছে, আল্লাহর গজব নাজিল হচ্ছে। ও ভাবি, ওই অবস্থায় তুমি যদি মারা যাও, রাসূলুল্লাহ বলেন ওই নারী জাহান্নামে যাবে। এজন্য রাসূল বললেন, ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়, আর আমার জামাই আলী যদি রেগে যায়, তুমি যদি মারা যাও, আমি রাসূলুল্লাহ তোমার জানাজায় যাব না। স্বামী রেগে গেলে, স্ত্রী যদি মরে, এজন্য অনেক ভাবি আছে রাতের বেলা এক বিছনায় শোয় বটে, সারা রাত কথা বলে কলিজার টুকরা ভাইয়েরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন, সারা রাত যদি আলাপ না করে, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা বদদোয়া দিতে থাকে, আল্লাহর লানত বর্ষণ হতে থাকে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, স্বামী যদি খুশি হয়, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। তাই যদি জাহান্নামে যেতে না চান, স্বামী যখন মাঠ থেকে এসে ডাকলো, আপনি মুরগির কুড়ো দিচ্ছেন, হাঁসের কুড়ো দিচ্ছেন, আপনি মুরগির ভাত দিচ্ছেন, উঠোন ঝাড় দিচ্ছেন, এই অজুহাতে মুক্কু নারী জাহান্নামী নারী, নির্লজ্জ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, মুক্কু বংশধর মুক্কু। ওর বাম্মা যদি লেখাপড়া শেখাতো, তাহলে স্বামী যখন ডাকছে হাঁসের কুড়ো দিচ্ছি দিয়ে যাচ্ছি বলতো না, স্বামী যখন ডাকছে উঠোনটা ঝাড় দিয়ে যাচ্ছি বলতো না, স্বামী যখন ডাকছে নফল নামাজ পড়ছে, নামাজ পড়ছে বলে সাড়া দিচ্ছে না। ও মুক্কু ভাবিরা, নফল নামাজ যদি পড়ো, স্বামী যদি মাঠ থেকে এসে ডাকে, নামাজ ছেড়ে দাও, তোমার স্বামীর ডাকে সাড়া দাও, নামাজ তুমি পড়ে পড়বে। মুক্কু নারী কেননি ঘুমিয়ে হাসি হাসি জিজ্ঞাসা তোর গুরু আগে না তোর স্বামী আগে, উঠোন ঝাড় পড়ে দাও, স্বামী স্বামী চলে যাও।
ভাত দিতে বলতে বলতে বেড়ে খাও, উঠো ঝাঁট দিচ্ছি তুমি কোনা কেলে আমার ডাক্তার। দেখো দেখো, তাহলে নফল নামাজ পড়ছো, তোমার নামাজ ছেড়ে দাও ভাবি, স্বামীর সেবা করো। রাসূলুল্লাহ বললেন পৃথিবী যদি কোন মানুষের সেজদা দেওয়ার অনুমতি দিতাম, আল্লাহ যদি কারোর অর্ডার দিত, তাহলে আমি রাসূলুল্লাহ পৃথিবীর প্রত্যেকটা নারীর বলতাম তারা যেন তার স্বামীর কদমে সেজদা দেয়। 100-এর ভিতরে 90টা স্বামী স্ত্রী গন্ডগোল। আরে স্বামী দুর্বলতা তোমার কি হয়েছে? কদিন স্বামী যা মিলে তোমার ঘর সংসার করো। কি কখনো ভাত আনছে, কখনো আনে না। কেউ সরু চাল খাচ্ছে, কেউ মোটা চাল খাচ্ছে, কেউ ডেলি গোশ খাচ্ছে, কেউ শাক কিনে নিয়ে আসছে। কারোর একসাথে হয় না, একসাথে হচ্ছে উইলে কোন রকম চলো। আল্লাহর কসম, আল্লাহ বলেন ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে বান্দা সেদিন রান্না করে খেতে হবে না, মুরগি জবাই করতে হবে না, দোকানে গিয়ে দোকান কিনতে হবে না, মার্কেটে হেঁটে যেতে হবে না। শুধু মনে মনে ভাববে, মার্কেট সামনে আসুক, এসে যাবে, যে মালটা কিনবে মনে মনে করবে, সঙ্গে সঙ্গে সামনে হাজির। বড় বড় উটের মতো পাখি দেখতে পাবে, শুধু বলবে খাবো, সঙ্গে সঙ্গে ঘুনা হয়ে প্লেটে বসে যাবে। হয়তো খাওয়া খাবে, সারা লম্বা লোক 30 কেজি খাক, 20 কেজি খাক, 25 কেজি খাক, খাবে। জীবনে পেট ফুলবে না, পেটে গ্যাস হবে না, জীবনে কোনোদিন বমি বমি ভাব হবে না, শুধু সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে না। ও ভাবিরা, স্বামী যদি গরিব হয়, স্বামী যদি অকর্মা হয়, স্বামী যদি কোমর ভেঙে যায়, ওই স্বামীর খিদমত করো, আল্লাহর জান্নাতে যাবে। অনেক ভাবি আছে স্বামীর গাছ থেকে পড়ে কোমর ভেঙে গেছে, ডাক্তারের কাছে শুনলো যে কোমর উঠবে, তা বলছে না, বলছি তাহলে আমি আনবি। কোমর ভেঙে গেছে, কোমরের সাথে তোমার কি? এই কোন মায়ের বাচ্চা যদি কোমর ভেঙে যায়, যদি বাড়ির টাকা না থাকে, আল্লাহর কসম ভিক করতে হয়, ভিক করবে বাচ্চার জন্য। বাচ্চার কোমর যদি ভেঙে যায়, মৃত্যু পর্যন্ত ওই বাচ্চা নিয়ে লোকের কাছে ভিক করে ডাক্তার দেখাবে। কিন্তু স্বামীর কোমর ভেঙে যায়, ডাক্তার যদি বলে সগিনার মা কোমর আর হবে না, ও লাস্টে বললো আমার থেকে দরকার নেই, কে এই কোমরে বাংলা কোমরে থাকবে। বহু স্বামী স্বামী ছেড়ে বহু গিন্নি চলে গেছে, বিশ্বাস করুন, তার নজির আছে আমার কাছে। 2টো বাচ্চা, আল্লাহ শুনছে তিনি স্বামী উম্বাসী। স্বামীর কোমর ভেঙে গেছে, সে স্বামী শুধু কাঁদছে যে তুই আমার ছেড়ে যাসনি, আমি তোর কিচ্ছু করতে পারবো না, তোর জন্য দোয়া করব, আমার কলিজাত থেকে দোয়া করব, আল্লাহ তোর জান্নাতে দেবে, তুই আমার খিদমত কর। তুই যদি আমার ফেলে চলে যাস, তাহলে আমি এইভাবে পচে পচে মরে যাব। গিন্নি পালালো, চলে গেল, কিছুদিন পরে স্বামীটা মারা গেল। এই জন্য যারা গিন্নিকে প্রচন্ড ভালোবাসেন, আল্লাহ রাস্তে বলছি, আপনার গিন্নি আপনার যতটা ভালোবাসে না, তার চেয়ে বেশি আপনার মা বাপ আপনাকে ভালোবাসে, বিশ্বাস করুন। বাসে না বাসে না, এই যুবক, বাসে না বাসে না, আমার কথা বুঝতে পারি। আপনার স্ত্রী আপনাকে যতটা ভালোবাসে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আপনার মা বাপ আপনাকে ভালোবাসে। কারণ আপনি যদি 12টা পর্যন্ত বাজারে থাকেন, ও গিন্নি ঘুমিয়ে পড়বে, আর বুড়ো মার বুড়ো বাপ ও বসে থাকবে। লাস্টে বুড়োর বলছে তুমি লাড়িলে উঠে যেতে পারো না, তোমার কি হয়েছে, যাও। বুড়ো তো বলছে তুই ঘুমো না, বলছে আমার ঘুম লাগছে, যাও যাও। বুড়ো হেঁকাতে শুয়ে পড়ে, তো তুই যাও, আসে যা। লাস্টে বুড়ি বাইরে বেরিয়ে এর বাড়ি বলছে আব্দুর রহিম, এই আমাদের রাজ্জাক বাবু কোথায় দেখা হয়েছে বাজারে? সে তো কেলায় বসে রয়েছে। বলছে এইরকম ছেলেগুলো থাকে, আমি ঘুমোতে পারছি না, বসে আছি। বলছি তোমার বৌমা? বলছি ঘুমুচ্ছে। বুড়ি আম করতে। এজন্য স্ত্রী
স্ত্রী যতটা তার স্বামীর ভালোবাসে তার চেয়ে কোটি গুণ বেশি ওই স্বামীর বাপ মা ওই সন্তানকে ভালোবাসে। কথা ঠিক না ভুল? তাহলে সেই সন্তানের জান্নাত কোথায়? মায়ের কদমের তলায়। রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তোমার মায়ের কদমের তলায়। আর হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ হলো তোমার জন্য জান্নাত। তাহলে আমার স্ত্রী আমার যতটা না ভালোবাসে তার চেয়ে বেশি আমার মা বাপ ভালোবাসে। এই জন্য স্ত্রীর খাওয়ানোর আগে আপনি আপনার মা বাপকে খেতে দেবেন। লুকে লুকে চপ আনছে, গিন্নি দিচ্ছে, ডিম সিদ্ধ কিনে আনছে, গিন্নি দিচ্ছে, চাপা কলে 200 আঙুর কিনে গিন্নি দিচ্ছে, আর বুড়ো বাম্মা ঘুমায়নি বসে আছে। এর পায়ের আওয়াজ পেয়ে বলছে কচি এসেছো বাবু? বলছে হ্যাঁ। এত রাত্রে সব আমরা ঘুমোতে পারছি না, কোথায় গিয়েছিলি বাবা? রাত করিনি। তোমরা ঘুমাও তো, আমি কি বাচ্চা ছেলে হারিয়ে যাব? মা জননী ঘুমাবে না। ওরে কলিজার টুকরা না, আল্লাহর কসম মা বাপের খিদমত করা, আল্লাহর কসম মা বাপের খিদমত করা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। মা বাপের খিদমত করা কি? জোরে বলো। ফরজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের, সেবা করবে মা বাপের। তোমার গিন্নির খাওয়ানোর আগে তোমার মা বাপকে খেতে দাও। মা যদি খুশি হয়ে যায়, আব্বা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহর আরো খুশি হয়ে যাবে। জোরে বলে বলে বলে। এই জন্য অনেক ছেলে আছে মা বাপকে খুশি করার আগে শ্বশুর শাশুড়ি খুশি করে। শোনেন, শ্বশুরের লুঙ্গি কিনে দেবেন 90 টাকার, বাপের লুঙ্গি কিনে দেবেন 600 টাকা, শাশুড়ি শাড়ি দেবেন 75 টাকা, মায়ের শাড়ি দেবেন 7000 টাকা। এইবার শাশুড়ি রেগে যাবে তো? রেগে গিয়ে বলছে আল্লাহ আমার জামার মাথায় বাস খালো, মেয়ে শাড়ি এলো, এত মুখ রাখা যাবে? আল্লাহ আমার জামার সারাদিনের মধ্যে মৃত্যু হয়, আমার শাড়ি দিয়েছে 70 টাকা, আমার স্বামীর লুঙ্গি দিয়েছে 75 টাকা, ওর বাপের লুঙ্গি 700 টাকা, ওর মায়ের শাড়ি 7000। আল্লাহ বিচার তুমি করো, ওর মৃত্যু দাও। আরে বুড়ি শুনছি, কোন বুড়ি? ওর মা। মা বলছে বিন কি বলছি বাস ফেলবে? তুই সারাদিন ধরে উঁচু করে নামাজের পাড়ি বসে কাটবি, তুই তার জন্য রাত্রে কাঁদ। যতদিন ওই বুড়ি বেঁচে আছে কোনো দোয়া খাটবে না, খাটবে না, খাটবে না। বুড়ু 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 বুড়ু। তো শাড়ি দেশ তাই বল, আর তোর স্বামী লুঙ্গি দেশ তাই বল, ও আন্ডারপ্যান্ট দিল কি বলতে পারবি? কিন্তু নিজের বাপের যদি 50 টাকার লুঙ্গি দাও আর মায়ের 90 টাকা শাড়ি দাও, আর শ্বশুর শাশুড়ির যদি 1500 টাকা করে 3000 দাও, আর শ্বশুর শাশুড়ি দেওয়া করছে আল্লাহ আমার জামার কোটিপতি করে দাও তুমি, এবছর যেন হজে যায়, আমরা খুব খুশি। আর মা বলছে আল্লাহ আমার যাই বিবৃতি করেছে ও যেন ভিক্ষা করে খায়, ও যেন জীবনে মদিনার মুখ না দেখে। কার দোয়া করলে বলো? ও শ্বশুর শাশুড়ি টাকাতে পারবে? এই জন্য যোগাযোগ ওয়াজ শুনছেন, শ্বশুর শাশুড়ি যদি আসে সবার দুটো পায়ে ধরে বলছি অন্তত কম বেশি না করে সমান সমান করবে, সমান সমান খুশি হবে। মুরগি জবাই করে শ্বশুরি দুটো ঠ্যাং দিচ্ছে, একটা মুরগির কটা ঠ্যাং? দুটো। বাপের দিতে মুরগির হাড়, তা শ্বশুর নিজে নিজে লজ্জা পাচ্ছে, যা ভাই একটা ঠ্যাং দিই, ঠ্যাং খাই না, খাই না, আমার শরীর খারাপ। কি করবে? মাথা দিয়ে চোখ দিয়ে পানি আসছে, খাই না। আর বিনির দিল কলজে সব দেশে, নিজের মায়ের তো বেশি দেশে, আর শাশুড়ি শুধু ওই পার এই নখ নখ ওই নখ দেশে, আর বুকির এই পাশকাঠি হাড় উই দেশে। তো বিনির লজ্জা লাগছে, বলছো বিন একটা কলজে দিই, বলছে না দাম নি মা, কলজে খাইতে হয়। আর বউ আমার দাম নিতে খাবে, আল্লাহ তোর ভালো করুক। আর ভিতরে ভিতরে বলছে আল্লাহ আল্লাহ এই সংসারে তুমি এখন বেঁচে রেখেছো, তুমি গজব দাও, পাঁচ ফেলো, আর দোকানটা যেন বিক্রি না হয়। কথা একই অপমান। সেই জন্য মা বাপকে অপমান না করে
শ্বশুর শাশুড়ির যত তরকারি দেবেন বাপের তত দেবেন, আপনার নিজের মায়ের যত দেবেন শাশুড়ি মাকে তত দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। শ্বশুরের লুঙ্গি যদি 1200 টাকার হয় বাপের লুঙ্গি যেন 1200 হয়, শাশুড়ির শাড়ি যদি 800 টাকার হয় মায়ের শাড়ি যেন 800 টাকা হয়। কিন্তু জোর করে এই মুখ্য কিছু ছেলে আছে জাহান্নামে যাব বলে শ্বশুরের লুঙ্গি দামি, শাশুড়ির শাড়ি দামি, বাপের লুঙ্গি কমা, মায়ের লুঙ্গি কমা। আল্লাহর কসম সারা পৃথিবীর শ্বশুর শাশুড়ি কেন ফুরফুরার পীর সাহেব, দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, খাজা গরিবে নামাজ, মজাদ্দাল পেশানি, পৃথিবী যত বড় বড় আল্লাহর ওলি আছে বৈশাখ হুজুর সব আল্লাহর ওলি যদি এক জায়গায় গ্রুপ করে বসে আপনার বুড়ো বাপ আর বুড়োর মায়ের কাছে কিচ্ছু না, শুধু বলে পিসি আয় সেটা বলো। আমি যে বদয়া করে দিয়েছি এ দোয়া আর কেউ কাটাতে পারবে না। চলে যাও কোন কোন আল্লাহর ওলি আপনার মায়ের বদয়া থেকে বাঁচাতে পারবে না। ওই জন্য অনেক ছেলে ধ্বংস হচ্ছে, দোকানে বিক্রি হয় না, চাষ হয় না, ঘরে সবসময় বেদি মল সাহেব ডেকে নিয়ে আসে, কোন খতম দিচ্ছে, মসজিদ তৈরি করে দিচ্ছে, মাদ্রাসা তৈরি করে দিচ্ছে। তোমার মায়ের বদদোয়া তোমার লেগে গেছে, তোমার এখন বুবু রেখে মরতে হবে, কারণ বাপ থাকাতে পারে। এই জন্য পীরের দোয়া, আল্লাহর ওলির দোয়া, মাওলানার দোয়া, মুফতি সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, আল্লাহর কসম গ্যারান্টি দেওয়া নাই, দেওয়া নাই। কিন্তু মা বাপের দোয়া সালাসু দাওয়াতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি, মা বাপের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমে যাবে। ও কলিজার টুকরা না, তিন ব্যক্তির ভিতরে একজন মা বাপের দোয়া সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। যদি দেওয়া যায় জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা, জোরে বলো, আরো জোরে বলো, তাহলে পীরের পাওয়ার বেশি না মা বাপের পাওয়ার বেশি? আল্লাহর ওলির পাওয়ার বেশি না মা বাপের পাওয়ার বেশি? হাট করে বলেন মা বাপের, সন্দেহ করলে মরে গেলে বেঈমান হয়ে যাবেন। হ্যাঁ বলবেন মা বাপের, কেন মা বাপের খিদমত করা আল্লাহ বলেছে ফরজ। খিদমত করা কি? এবার শোনে, দোজখে যদি যেতে না চান, কারণ মা যদি বলে কোরআন শরীফ মিথ্যা, আল্লাহ বলে কিছু নেই, আর প্রত্যেকদিন যদি মদ খায় ওই মা বাপের হ্রাস করা যাবে? হ্যাঁ না বলে? বাপের বেটা, তাহলে মা বাপের ওজন কত? পৃথিবীর এক নাম্বার। তা মদ খাবে, গাঁজা খাবে, তিনটে ছেলে মুসলমান বাড়ি হয়েছে, তিনটে ছেলে আর স্বামী ফেলে রেখে হিন্দু 4 বছর পর ফের তিনটে ছেলে দেখতে আসছে, হ্রাস করা যাবে? খিদমত করতে পেটে আমার তোর পেটে ধরেছি, এর হক আদায় করতে পারবি না। প্রসব যন্ত্রণা যে উহু আহা শব্দ করেছিল, তোর মৃত্যু পর্যন্ত একবার উহা শব্দর হক আদায় করতে পারবি না। কোন কারণে মা বাপকে কাঁদানো, গিন্নি পিন দিচ্ছে, তোমার মা আমার এরকম করে, খিটখিট করে। এই মুখু গিন্নি যখন বলতে হবে যে আমার মায়ের কাছে আমি 27 বছর খিটখিটে মায়ের কাছে সহ্য করে আছি, আর তুই সন্তান ছিলিস, এখন লস্কর হয়ে গেছিস, গাজী হয়ে গেছিস, মানে তুই আমার জাত হয়ে গেছিস, ওটা তোর মা, যা বলবে সহ্য কর, কদিন বাঁচবে, মরে গেল শেষ। আমার মা মানে তোর মা, তুই তো আমার জান, বুঝে যায় মা বলছে এরকম করছে কেন? না আমার গিন্নি কি বলেছি? ও বাপ আমি কি বলি? আর একটা কথা বলি, মেয়েরা বাইরে 3টে কথা বলে, তা এরকম বলেছিস? না তো বলিনি তো। বোরকা আসবে, এই কি মিথ্যাবাদী বুড়ি, এই বুদ্ধি জাহান্নামে যাবে বুড়ি। মা রেগে গেল, বদদোয়া করলো, আল্লাহ এই বউজন তালাক হয়ে যাচ্ছে, ছেড়ে দাও। বারবার দোয়া করতে 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 হঠাৎ একদিন ফেড়া গেল পড়ে অন্য জায়গায় বউ ফোন করতো, কেস ধরা পড়লো, ফস করে তালাক হয়ে গেল। মা বাবার দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। আল্লাহ রাসূল কবরের কাছে হাত তুলেছে, একটা ছেলের কবরে আগুন জ্বলছে, দেখে হাত তুলে, আল্লাহ এই যুবকের কবরের আগুন নিভিয়ে দিন, আল্লাহ
আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও ওই যুবকের কবরের আগুন নেবানোর জন্য আমার দোস্ত কাঁদছে এই পাখাটা নিয়ে আমার গায়ে লাগুক আমি যদি ভিজে গেলাম তো পাখা দিয়ে লাগবে ওখানে তো এদিকে আসি কে কাঁদছে পীরের ক্ষমতা বেশি না নবী কথা বলো সাহাবার ক্ষমতা বেশি না নবী সব নবীর ক্ষমতা বেশি না আমাদের নবী এইদিকে দিলে তো মাইকে মনে কেমন দিকে হাওয়াটা পিছন দিকে কেটে যাবে এইদিকে দিয়ে আমাদের ঘুরিয়ে দাও হ্যাঁ এইদিকে ঘুরিয়ে দাও বাবাই একটু বুঝবেন সব নবীর ক্ষমতা আছে আমাদের নবীর ক্ষমতা বেশি না কম কথা বলেন বেশি আর সব যত পৃথিবীর সাহাবী আছে যত পৃথিবীর আলেম ওলামা আছে সবার চেয়ে আমাদের নবীর ক্ষমতা বেশি না কম বেশি বেশি ওইটা দাও হাওয়া আসে না ওইটা দাও বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর ওই ওদিকে বন্ধ হয়ে গেল মুখ দেখতে পাইলে কি হবে অত ক্যাসেট শোনা মতো দাও নিচে নেবে আমার দিকে একটু ঘুরে দাও ওই তো হচ্ছে ভালো দাও তুলে দাও সব শেষ হয়ে গেল এই ওখানে দেখতে পায় না তাহলে টেবিলটা সরিয়ে নিয়ে ওই বক্সের কাছে দাও দাও বাস এবার কি রকম হলো হাওয়াটা একটু আমার লাগুন ভাই কি বলছিলাম একটু কথা বোঝেন তো কি বলছিলাম আমি ভুলে গেছি তাহলে পৃথিবী যত মাওলানা মৌলভী পীর সাহাবী আর যত নবী আল্লাহ পাক পাঠিয়েছে 1,24,000 বলি আর যাই বলি সবার চেয়ে আমাদের নবীর ক্ষমতা বেশি না কম সবার চেয়ে কড়া সম্পর্ক আল্লাহর সাথে কার সুবহানাল্লাহ বলেন এখন সেই নবী যে সেই ছেলেটার কবরে আগুন নেভানোর জন্য আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ বলছে জিবরিল ওই আমার দোস্ত নিষেধ করো কাঁদতে কারণ আমার দোস্ত কাঁদলে আমি সহ্য করতে পারি না কিন্তু এর জন্য কাঁদতেও কবুল হবে কথা বুঝতে পারছেন জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ এই কবরবাসীর কবরে আগুন জ্বলছে জ্বলবে এই আগুন কিয়ামত পর্যন্ত নিভবে না আল্লাহর নবী দোয়া বন্ধ করে দিলেন তবে তার সঙ্গে যার সম্পর্ক ভালো থাকে তার কাজ কারবারের ফাঁক ফাঁক তার জানা থাকে তো পুলিশ গাড়ির যে ড্রাইভার ও পুলিশের ফাঁক জানে কোন কার অন্যরকম কোন পুলিশ ভালো কোন পুলিশ গন্ডগোল ও কিন্তু জানে না ভাইরা মাদওয়াদিরা আল্লাহর সঙ্গে পৃথিবী যত নবী আছে যত সাহাবী আছে সবচেয়ে সম্পর্ক গাঢ় আমার নবী এই জন্য আমার নবীর নামে জমিয়াটা দিনকে দিতে এই দুনিয়া তো আল্লাহ চাঁদ শুধু দোকান আমরা চলে যাবো যার জন্য জায়গা তার তো আল্লাহ বলছে সব তো আমার আর আমি আমার দোস্তরে এত ভালোবাসি আমার দোস্তের কিন্তু লিখে বলে আল্লাহ নিজে আল্লাহ দোস্তর নামে হাউসে কাউসার লিখে দিয়েছে বলে কথা বুঝতে পারছেন হাউসে কাউসারের মালিক কে আমার নবী জোরে বলেন কে আমার নবী মাকামে মাহমুদ দিয়ে দিয়েছেন আমার নবীকে সুবহানাল্লাহ এই জন্য সেই নবী হাত তুললেন আল্লাহ পাক নিষেধ করলেন রাসূলুল্লাহ ফাঁক জানে যে আমার আল্লাহ নিষেধ করেছে কি হয়েছে কায়দা আমার জানা আল্লাহ যদি কন্ট্রোল না বলে তাতে আর আমরা হ্যাঁ করার লাইন পাবো জোরে পাবো কিন্তু যার সঙ্গে সম্পর্ক করা এ জানে কোথায় ফাঁকা বললো আবু যার গেফারি রে একটু চলে যা একটু